আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমাতুল বিদায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়াতে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকে জানি পবিত্র মাহে রমজানের সর্বশেষ দিন আজকের দিন, আর আগামীকাল ঈদুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে মদিনার লোকেরা দুইটা দিনকে তাদের খেলাধুলার দিন, তাদের উৎসবের দিন হিসেবে পালন করে। নবীজি বললেন, তোমরা এটা কি করো? বলছে, এই দুইটা দিন আমাদের খুশির দিন, এই দুইটা দিন আমাদের খেলাধুলার দিন, এই দুইটা দিন আমরা একটু উৎসব করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে সমস্ত উৎসব এই দুই দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে দুইটা দিন দান করলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এই ঈদের দিন কেন্দ্রিক, ঈদের রাত কেন্দ্রিক অনেক আমল রয়েছে। যেমন এই ঈদের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সেখান থেকে দেখা যায় পাঁচটা রাত্রিতে বেশি বেশি জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত বন্দেগী করলে, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তার মধ্যে দুইটা ঈদের রাত, একটা লাইলাতুল কদরের রাত, একটা লাইলাতুল বারাতের রাত। এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দেগী এবং দোয়াগুলো কবুল করে নেন। আরেক হাদিসে এসেছে 14টা রাতে জাগরণ করা যায়। এই তার মধ্যে এই পাঁচটা রাত আছে। বিশেষ করে এই ঈদের দুই রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষের অন্তরগুলো মরে যাবে, মানুষের অন্তরে ভালো কথা বললেও অন্তর দিয়ে ঢুকবে না, নামাজের কথা শুনলেই গা ছিটকাবে, রোজার কথা শুনলে কেমন কেমন জানি করবে, এরকম অন্তরে যখন মোহর মেরে দেওয়া হবে, এরকম অন্তর যখন হবে, এই সময়েও যে ব্যক্তিরা এই দুইটা ঈদের রাত্রিতে জাগরণ করে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে জিকির আজকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর কখনো এরকম বক্র করবে না। ঈদের দিনের অনেক সুন্নাত আমল রয়েছে, কিছু মুস্তাহাব আমল রয়েছে। প্রথম শুরু হয় যখন রমজান শেষ, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তখন থেকে শুরু। প্রথম কাজ 29 তারিখে চাঁদ দেখার তালাশ করা। তো আমরা তো এখন অটোপাসের মতো দেখি সৌদি আগের দিন ঈদ করলো কিনা, কি বলে সৌদি ঈদ করলো তো পরের দিন আমাদের ঈদ। চাঁদ দেখার তালাশ করা, এটা হচ্ছে চাঁদ দেখাটা হচ্ছে ওয়াজিবে কিফায়া। অর্থাৎ সমাজের মধ্যে কিছু লোক দেখলেই, কিছু লোক দেখার চেষ্টা করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি দেখার চেষ্টা না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যায়। 29 তারিখ যদি হয় তাহলে হয়ে গেল, না হলে 30 দিন পূর্ণ করা। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ থেকে রোজা করো আর চাঁদ থেকে রোজা ছাড়ো। যদি শাবান 29 তারিখে চাঁদ দেখা না যায়, আকাশ মেঘলা থাকে, তাহলে তোমরা শাবান মাসকে 30 পূর্ণ করো। রমজানের ক্ষেত্রেও তাই, রমজান যদি 29 এর পরে চাঁদ দেখা না যায়, অথবা যদি 29 এর পরে আকাশ মেঘলা থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তাহলে রমজান মাসকে 30 দিন পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন চাঁদ দেখা হয়ে গেল, তখন প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তারা যেন তাকবীর দেয়। যখন চাঁদ ওঠা শুরু, চাঁদ উঠেছে, চাঁদ দেখেছেন, সঙ্গে সঙ্গে তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
হাদিস শরীফের মধ্যে এসেছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরের গুরুত্ব শুনে এমন করতেন, সন্ধ্যাবেলা থেকে শুরু যতক্ষণ তিনি জাগনা থাকতেন তাকবীর দিতেন। এমনকি ঈদের দিনে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলে বলে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করার আগ পর্যন্ত অথবা নামাজ শুরু করার আগ পর্যন্ত নবী যেতেন ঈদগাহে, আগে নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে খুতবা দিতেন, লোকদেরকে ওয়াজ নসিহত করতেন। যুদ্ধের জন্য কোথাও সৈন্য প্রেরণের প্রয়োজন হলে সৈন্য প্রেরণ করতেন, গুরুত্বপূর্ণ কাজ থাকলে গুরুত্বপূর্ণ কাজের কথাগুলো বলতেন। বড় জামাত গুরুত্বপূর্ণ বড় কিছু ঘোষণা দেওয়ার ঘোষণা দিতেন। এরকম নবীজির আমল ছিলেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যে তাকবীর দিতেন, নবীজি নামাজ শুরু করার আগ পর্যন্ত তাকবীর দিতেন, জোরে জোরে তাকবীর দিতেন। ঈদের দিনের আমল সময়ের মধ্যে আরেকটি আমল হচ্ছে ঈদের নামাজ খোলা জায়গায় পড়া। ঈদের নামাজ খোলা জায়গায় পড়া অর্থাৎ ঈদগাহে মাঠে পড়া, সব দিকে খোলা থাকে এরকম জায়গায় ঈদের নামাজ পড়া। ওযর ছাড়া, বৃষ্টি ছাড়া মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়তে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুর্যোগ ছিল 2019 থেকে আমরা মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়েছি, ওযর বশত নামাজে ঈদের নামাজ পড়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে একদিন ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে মসজিদে পড়লেন। একটা হাদিস পাওয়া যায়, যদি বৃষ্টি হয় অথবা যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তাহলে ঈদগাহের পরিবর্তে খোলা জায়গার পরিবর্তে মসজিদে পড়ার অনুমতি রয়েছে, তবে ঈদগাহে পড়াই সুন্নাহ। ওযর ছাড়া মসজিদে ঈদগাহে নামাজ পড়া, ঈদের নামাজ পড়া যায় না। ঈদের নামাজ পড়া মসজিদে কোনো ওযর ছাড়া যায় না। হয়তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঈদের নামাজ আপনি পড়তে পারবেন না, তখন আবার মসজিদের মধ্যে পড়া যায়। ঈদের দিনে আরো কিছু সুন্নাত রয়েছে। ঈদের নামাজ কখন শুরু হয়? ঈদের নামাজ শুরু হয় সূর্য ওঠার মোটামুটি 18 থেকে 20 মিনিট পর্যন্ত সময় থাকে। এই সময়টাকে বলা হয় মাকরুহ। সূর্য ডোবার সময় এরকম সময় থাকে, ঠিক দুপুরের সময় এরকম সময় থাকে। যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে 18 মিনিটের মতো, 13 থেকে 18 মিনিটের মতো সময় মাকরুহ ওয়াক্ত, ওই সময় নামাজ পড়া যায় না। এটার পর থেকে অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে জোহরের আযানের আগ পর্যন্ত অথবা জোহরের আযানের আগে যে মাকরুহ সময় আছে 12টা 7 থেকে একটা মাকরুহ সময়, এইরকম সময়, এই সময়ের আগ পর্যন্ত ঈদগাহের নামাজ যে কোনো সময় পড়া যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ফিতরের নামাজ ওয়াক্ত হয়ে যাওয়ার পর পরে না পড়ে একটু দেরি করে পড়তেন। আর ঈদুল আযহা তথা কুরবানির নামাজ ওয়াক্ত যখন হয়ে যেত খুব তাড়াতাড়ি করতেন, কেননা ঈদের নামাজ শেষ করে কুরবানি করতে হবে, এজন্য ওই নামাজটা আর না খেয়ে যেতেন। ঈদের ফিতরের নামাজে কিছু খেয়ে যাওয়া, খেজুর বা মিষ্টান্ন কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নাত। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাত। মসজিদ ঈদগাহ থেকে আসার সময় আবার তাকবীর বলতে বলতে আসা সুন্নাত। ঈদের দিনে খেয়ে যাওয়া সুন্নাত, ঈদের ফিতরের দিনে খেয়ে যাওয়া সুন্নাত। ঈদের তাকবীর কয়টা হবে? হানাফি মাযহাবের আলেমরা বলছেন ঈদের তাকবীর 6টা, সাহাবায়ে কিরাম বলছেন 6টা। আবার আরেকটা মত পাওয়া যায় 12টা তাকবীরের কথা পাওয়া যায়। আপনার ইমাম যদি 6 তাকবীর দেয় আপনিও 6 তাকবীর দিবেন, আপনার ইমাম যদি 12 তাকবীর দেয় আপনিও 12 তাকবীর দিবেন। বলছেন 12 তাকবীর কিভাবে? প্রথমে আমরা যেরকম করে 6 তাকবীর দিই, 3 তাকবীর দিই প্রথম রাকাতে অতিরিক্ত, আবার শেষ রাকাতে দ্বিতীয় রাকাতে যে অতিরিক্ত 3 তাকবীর দিই, এই হচ্ছে এক্সট্রা 6 তাকবীর। গত কয়েকদিন আগে আমার আব্বা আম্মা উমরায় যাওয়ার সময় আমি বলে দিলাম খানায় কাবায় তো নামাজ পড়বা, খানায় কাবায় তো ঈদের নামাজ পড়বা, তো নামাজ পড়ার সময় 3 তাকবীর দিয়ে যান, রুকুতে যেও না, তাহলে কিন্তু নামাজ হবে না। বলছেন কেন? আমি বলছি ওনারা 12 তাকবীরে নামাজ পড়ে, প্রথমে 6 তাকবীর,
প্রথম রাকাতে 6 তাকবীর, আবার দ্বিতীয় রাকাতে 6 তাকবীর। এই 6 তাকবীর দিয়ে ইমাম সাহেব রুকুতে যাবেন, তখন আপনিও রুকুতে যাবেন। ইমাম সাহেব যেটা করছেন আপনিও সেটা করবেন। ইমাম 6 করলে আপনিও 6 করবেন, ইমাম 12 করলে আপনিও 12 করবেন। 6 এর হাদিসও আছে, 12 এর হাদিসও আছে, কোনো হাদিস অস্বীকার করার কোনো অপশন নেই। আপনি যেটা করেন সেটাতেই নামাজ হবে। ঈদের দিনে ভালো কাপড় পরে ঈদগাহে যাওয়া, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব সুন্দর একটা জুব্বা ছিলেন। এই জুব্বা তিনি ঈদের দিনে ঈদগাহে যাওয়ার সময় ওই জুব্বাটা ব্যবহার করে ঈদের নামাজ আদায় করতেন। আরেকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল তো ঈদের দিন, আপনি এই সুন্দর জুব্বাটি আমার কাছ থেকে খরিদ করেন, কিনে নেন। আমি এটা কিনে নিয়ে এসেছি, আমার কাছ থেকে আপনি কিনে নেন। কিনে নিয়ে আপনি ঈদগাহে পড়তে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রেশমি কাপড় দুনিয়াতে ব্যবহার করবে, যে ব্যক্তি রেশমি কাপড় দুনিয়াতে ব্যবহার করবে, তার জন্য আখিরাতের মধ্যে, তার জন্য কিয়ামতের মধ্যে, তার জন্য জান্নাতের মধ্যে এইরকম কোনো কাপড় নেই। সুতরাং ওমর, তুমি এটা খরিদ করে দাও। তুমি এটা নিজে নিয়ে এসেছো, খরিদ করে নিয়ে এসেছো, তুমি এটা আবার বিক্রি করে এর টাকা সদকা করে দাও। এই রেশমি কাপড় আমাদের জন্য জায়েজ নেই। ঈদের দিনের আমল সময়ের মধ্যে আরো আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, আর রাত্রি জাগরণ যদি করেন, ইবাদত বন্দেগী করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সালাতুত তাসবিহ করেন, তাহলে ভিন্ন কথা পড়বেন। এরপরে সকালবেলা ফজরের নামাজের পরে খুব দ্রুত গোসল করবেন, মিসওয়াক করবেন। সারা জীবন তো ব্রাশ করলেন, ঈদের দিনে মিসওয়াক করবেন, সুন্নাত আমল। মিসওয়াক করবেন, মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন, যে কোনো মিষ্টি গ্রহণ করবেন। এরপরে সকালে ভোরের দিকে একটু তাড়াতাড়ি ঈদের দিকে যাবেন। দেখা যায় নামাজ 8টা, নামাজ 8:30, মুসল্লি আসতে আসতে 8:30টায় মুসল্লি আসে। কি বলেন? যত দেরি করবেন তত দেরি হবে। আমার তো মনে হয় এই লোকগুলোকে যদি বলা হয় ঈদের নামাজ 8টায় নয়, ঈদের নামাজ 11টায়, তারপরেও দেরি করবে, কি বলেন? এই লোকগুলোর স্বভাবই এরকম। এজন্য ইমাম সাহেবদের উচিত সঠিক সময় নামাজ শুরু করা। সঠিক সময় নামাজ শুরু করতে হবে কি, দু একবার যদি না পায় তাহলে এমনি একটু আগে আগে আসার চেষ্টা করবে, কি বলেন? আমাদেরও তো তাই, 8টায় তারাবি, 8টার পরেও মানুষ আছে, কি বলেন? 8টার পরে মানুষ আছে। এজন্য আমাদের টাইমের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, খুব খারাপ অবস্থা, সব জায়গায় টাইমের অবস্থা খারাপ। ট্রেনের অবস্থা ভীষণ খারাপ। একবার সান্তাহারে 9টার ট্রেন, 9:30 থেকে গেছি, যে দেখি ট্রেন, আমি বললাম বা বাংলাদেশের কপালে কি জুটলো, 9টার ট্রেন 9:30, 15 মিনিট আগে। এক লোককে জিজ্ঞেস করলাম, ট্রেনটা কি 9টার? বলছেন হ্যাঁ এটা 9টার, তবে আজকে 9টার না, এটা গতকাল 9টার ট্রেন। চিন্তা করেন কি রকম বাটপারি। গতকাল 9টার ট্রেন, আজকে 9টার ট্রেন না। আমি বলছি তাই তো বলি, 15 মিনিট আগে স্টেশনের ট্রেন কেমনে থাকে। এই হচ্ছে আমাদের সময়ের প্রতি অবহেলা। সময়ের প্রতি অবহেলা করতে করতে এমন অবস্থা। চিন্তা করি এখন তো বয়স হয় নাই, 20, 22, 25, 30, 40, আর একটু বয়স হয়নি তারপরে দাঁড়িয়ে রাখবো, আর একটু বয়স হয়নি তারপরে নামাজ পড়বো, আর একটু বয়স হয়নি তারপরে রোজা করবো, আর একটু বয়স হয়নি তখন জিকির আজকার করবো। আপনি যে এত বয়স পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন তো হিসাব নেবেন। 10 বছর মা, আপনি যদি 60 বছর, 70, 80 বছর বাঁচেন, আল্লাহ 10 বছর, প্রথম 10 বছর মাফ করে বলবেন, বাকি 50 বছরের হিসাব দাও। তুমি 100 বছর বেঁচে ছিলে, 10 বছর মাফ, বাকি 90 বছরের হিসাব দাও, এরপরে জান্নাতের মধ্যে যাও। প্রশ্ন করা হবে, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। ঈদের নামাজে যাওয়ার পূর্বে আরেকটা বড় করণীয় হচ্ছে সাদাকাতুল ফিতর প্রদান করা। সাদাকাতুল ফিতর নিয়ে বিস্তারিত আলোচনা আমরা গতজমাই করেছি। ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর দিয়ে দেওয়া আমরা বলেছিলাম। হাদিসের মধ্যে নবী বলছেন, যে ব্যক্তি সুনানে আবু দাউদের মধ্যে হাদিস কারা বর্ণিত হয়েছে, নবী বলছেন যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর দিয়ে দেয়,
সে যেন সাদাকাতুল ফিতর দিয়ে দেয়। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, আর এটা সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হয় না, এটা সাধারণ দান হিসেবে কবুল হয়। তার মানে আপনি যারা দেননি আজকেই দিয়ে দেন, কালকের আশায় না থেকে আজকেই দিয়ে দেন। যারা আগে দিয়েছেন ভালো কাজ করেছেন, যারা 20 থেকে শুরু করেছেন লাস্টের 10 দিনের মধ্যে দিয়ে দিয়েছেন ভালো কাজ করেছেন। যারা দেননি আজকের মধ্যে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবেন, কারণ এটা গরিবদের হক, এটা গরিবদের অধিকার। আমাদের সমাজে তো হয় উল্টা, গরিবরা আমাদের কাছে আসে, অথচ উচিত ছিল আমাদের গরিবদের কাছে যে, আমাদের গরিবদের বাড়িতে যে এই সাদাকাতুল ফিতরের টাকাটা দিয়ে দেওয়া। ঈদের দিনের বিশেষ আমল সময়ের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা। যদি সম্ভব হয় এরকম রাস্তা থাকে তাহলে রাস্তা পরিবর্তন করা। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে এক রাস্তায় যায়, অন্য রাস্তায় আসে, ওই রাস্তাগুলোতে যত ফেরেশতা থাকে সমস্ত ফেরেশতাগুলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করে বলুন সুবহানাল্লাহ। ঈদগাহের রাস্তায় জায়গায় ফেরেশতা দাঁড়িয়ে থাকে আর মাগফিরাতের জন্য দোয়া করে। আপনি যদি দুই রাস্তা দিয়ে যান তাহলে রাস্তা বেশি হবে, বেশি ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর ঈদগাহে যাওয়ার আরেকটা সুন্নাত তরিকা হচ্ছে সম্ভব হলে পায়ে হেঁটে যাওয়া। যদি কোনো মাজুর মানুষ, অসুস্থ মানুষ না থাকে তাহলে পায়ে হেঁটে ঈদগাহের মধ্যে যাওয়া। ঈদগাহে যে ইমাম সাহেবের কাছাকাছি বসা, খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা, খুতবার সময় কথা না বলা, খুতবার সময় টাকা পয়সা উত্তোলন না করা। নামাজ হয়ে গেছে, খুতবা শেষ, এরপরে ইমাম সাহেব সময় দিয়েছেন তখন টাকা পয়সা দেওয়া। ঈদগাহে ইমাম সাহেবকে ভালো মানের হাদিয়া দেওয়া এবং ইমামের জন্য উত্তোলনকৃত হাদিয়া ঈদগাহ বা অন্য কোনো কাজে ব্যয় না করা। ইমামের জন্য যে টাকা দিয়েছেন, ঈদগাহে ইমামের জন্য যে টাকা উঠিয়েছেন, ওই সমস্ত টাকাগুলো ইমামকে দিয়ে দেওয়া। যদি আপনার মাঠের জন্য, ঈদগাহের জন্য প্রয়োজন হয় তাহলে আপনি ভিন্নভাবে সেই টাকাগুলো আদায় করতে পারেন। এরপরে মানুষকে শুভেচ্ছা জানানোর দুইটা ভাষা হাদিসের মধ্যে এসেছেন। একটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের আমলগুলো কবুল করে নেন। আমল মানে রমজানে রোজা করেছেন সে আমল, আমল মানে রমজানে তারাবি করেছেন সে আমল, আমল মানে রমজানে সেহরি ইফতারি করেছেন সে আমল, রমজান মানে সাদাকাতুল ফিতর দিয়েছেন সে আমল, রমজান মানে আমল মানে রমজানের মধ্যে তাসবিহ তাহলিল করেছেন, এই সবগুলো আমল। এটা হচ্ছে শুভেচ্ছা জানানোর একটা মাধ্যম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আরেকটা আমরা যেটা বলি মোবারক, এটা বলেও আমরা করতে পারি, তবে হাদিসে এসেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো। ঈদের সময় মুআনাকা তথা কোলাকুলি করা, এটা একবার করতে পারেন, তিনবার করতে পারেন, আর দোয়া করতে পারেন আল্লাহুম্মা জিদতু মুহাব্বাতা লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আপনার এবং আমার মধ্যে মহব্বত বৃদ্ধি করে দিন, এই দোয়াটা আপনারা করতে পারেন। এরপরে মানুষের সঙ্গে মুসাফা করা, আপনি সময় তো করবেন, ঈদের সময় মুসাফা করা, মুসাফাই দোয়া করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দুই হাত দিয়ে মুসাফা করা সুন্নাহ, এক হাত দিয়ে করতে পারেন ওজোর বসত, তবে দুই হাত দিয়ে মুসাফা করা সুন্নাহ। মুসাফার সময় হাতে কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, খালি হাতেও মুসাফা করতে পারেন, কোনো সমস্যা নেই। সব থেকে যে ভুল হয় ঈদের নামাজে, তো যে হুজুর নিয়ত পায় না, আপনি বাংলায় বলেন এই ইমামের নিজে 6 তাকবীরের সহিত ঈদের নামাজ পড়তেছে আল্লাহু আকবার পরে, আর সারা জীবন তো কিছু শিখলেন না, নিয়ত শিখার কি হবে। এরপরে ইমাম সাহেব যখন অতিরিক্ত তাকবীরগুলো দিবেন, প্রথম তাকবীরের সময় আল্লাহু আকবার, তিনটা যে অতিরিক্ত তাকবীর হয়, আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। এখন যে চিন্তা করে যেহেতু নামাজটা অনেকদিন পর পর আসে, বছরে মাত্র 2 বার, চিন্তা করে দেখে আশেপাশে লোকজন কি করতেছে, হাত উঠাবো না,
আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, কারণ আপনি তো তখন নামাজের মধ্যে আছেন। আর বাহিরের চিন্তা করলে সেই নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে কি করবেন? প্রথম তাকবীর দিলেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। 2 নাম্বার আবার তাকবীর দিলেন আল্লাহু আকবার, হাত উঠাবেন, হাত উঠে ছেড়ে দিলেন। 3 নাম্বার আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার, এরপরে আর হাত ছেড়ে দিবেন না, এরপরে হাত বাঁধবেন। এরপরে ইমাম সাহেব কিরাত করবেন, রুকু করবে, সিজদা করবে, ইমাম সাহেবের সঙ্গে রুকু করবেন, কিরাত করবেন, সিজদা করবেন, প্রত্যেকটা জায়গায় দোয়া করবেন। এরপরে আবার ইমাম সাহেব উঠবেন। ইমাম সাহেব ওঠার পরে দ্বিতীয় রাকাতে কিরাত করবে। এরপরে রুকুতে যাওয়ার আগে আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত উঠাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনটা তাকবীর দিবেন, হাত উঠাবেন। হাত উঠানোর পরে ইমাম সাহেব রুকুতে যাবে, রুকু করবেন। রুকু শেষ করে সিজদা শেষ করে তাশাহুদ শেষ করে ইমাম সাহেব সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে নামাজে যেরকম বসেছিলেন ওরকম বসে থাকবেন। কারো যদি সমস্যা হয় ওরকম বসে থাকতে, তাহলে আপনি অন্যভাবে বসতে পারেন, কিন্তু সমস্যা না হলে আপনি ওইভাবে বসে থাকবেন ততক্ষণ যতক্ষণ খুতবা চলবে, কারণ খুতবাটা নামাজের অংশ। এরকম করে নামাজ শেষ করবেন। আরেকটা মাসলা, সেটা কি? যদি আপনি 1 রাকাত না পান, যদি আপনি 2 রাকাত নামাজ না পান, তাহলে কি করবেন? প্রথম কথা হলো, নামাজ যদি 8টায় হয়, 7:30টার মধ্যে ঈদগাহে যাবেন, অন্তত আধা ঘন্টা আগে ঈদগাহে যাবেন। মাত্র তো বছরে 2 দিন, আর তো কোনো কাজও নাই। তারপরেও যদি কারো মিস্টেক হয়ে যায়, তাহলে কি করবেন? কারণ আপনি দ্বিতীয় রাকাতে গিয়েছেন, ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাত করবেন। করার পরে আপনার তো 1 রাকাত হলো, আর 1 রাকাত নামাজ পড়তে হবে। আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে 3টা তাকবীর দিতে পারেন। 3টা তাকবীর দিয়ে আবার সূরা পড়ে রুকু সিজদা করে নামাজ শেষ করতে পারেন। আরেকটা তরিকা হলো, আপনি উঠবেন, উঠে সূরা কিরাত করবেন, সবকিছু করবেন, পরে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত যেভাবে সম্পন্ন করেছে ওরকম করে তাকবীর দিয়ে এরপরে রুকুতে যাবেন, এরপর নামাজ শেষ করবেন। যদি আপনি 1 রাকাতও পাননি, ইমামকে বৈঠকে পেয়েছেন, ইমামকে তাশাহুদে পেয়েছেন, তাহলে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ ইমাম সাহেব যেভাবে পড়েন ওইভাবে পড়বেন, পড়ে এরপরে আপনি নামাজ শেষ করবেন। এরকম করে নামাজ শেষ করবেন। ঈদের দিনে নিষিদ্ধ কিছু কাজ সমূহ, নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে প্রথম কাজ হচ্ছে বক্স, ডেস্ক, পটকা, আতশবাজি, এগুলো ফুটাবেন না, এগুলো হাদিসে নিষিদ্ধ। নবীজি বলেছেন, আমি আমার উম্মতের জন্য 3টা বিষয় সবথেকে বড় ভয় করি। তার মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে আমার উম্মত গান বাজনা, গান বাদ্য, নাটক, সিনেমা এগুলো হালাল মনে করে দেখা শুরু করবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, আমি 3টা বিষয় আমার উম্মতের জন্য ভয় করি। তার মধ্যে 1 নাম্বার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার উম্মতরা গানগুলোকে গুনাহ মনে করা ছাড়াই এই গানগুলো শুনতে থাকে। মুসলমান সুর খাওয়াকে হারাম মনে করি, সুর খাওয়াকে, শুকুর খাওয়াকে আমরা হারাম মনে করি, ঘৃণা করি। শুকুর রাস্তা দিয়েও যদি যায়, যেই তাড়াতাড়ি খেতে নিয়ে যান, কি বলে, রাস্তা দিয়েও যদি যায়, ওই যে ওদেরকে যারা চায় তাদেরকে বলে তাড়াতাড়ি নিয়ে যাও বাবা, এই আশেপাশে নিয়ে এসো, এত ঘৃণা করি। আর গান বাদ্য ডাল ভাতের মতো অবস্থা। এলাকার মধ্যে এই ডেস্ক, বক্স এগুলো বাজাবেন না, এগুলো একটা ইবাদত। ঈদ একটা ইবাদত, যেগুলো হালাল আছে এগুলো করবেন। এরপরে মেয়েদেরকে দেখবেন এমন পোশাক, জর্জেটের এমন কাপড়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। ওই মেয়ে তো জাহান্নামে যাবেই, আপনাকে নিয়েও জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের দিনে কিছু সন্তানদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তখন সেই সন্তানরা বলবে, আমাদেরকে জাহান্নামে কেন দিচ্ছ? তোমরা তো এই কাজ করেছো, এই জন্য জাহান্নামে দিচ্ছি। যে ভালো কথা, জাহান্নামে দিবে দাও। আমার বাবা আছে, জীবিত আমার বাবা ছিল, আমার বাবাকে ডেকে দাও, আমার বাবার সাথে কথা আছে, এরপর জাহান্নামে দাও। যখন বাবাকে নিয়ে আসা হবে, তখন বলবে, বাবা আমি যে বেহায়াপনা করেছি, বেলাল্লাহপনা করেছি, তুমি আমাকে শাসন করনি কেন? বাবা তখন চুপ থাকবে। তুমি মসজিদের মধ্যে যে তাসবিহ দিও, তুমি মসজিদের মধ্যে যে জিকির আজকার করো,
ইতিকাফ করো, তুমি তারাবি 20 রাকাত পড়ো, আরো নফল পড়ো, লাইলাতুল কদর সারা রাত জাগো, লাইলাতুল বারাত সারা রাত জাগো, ঈদের রাত সারা রাত জাগো, কিন্তু আমাকে নিষেধ করোনি কেন? বাবা তখন আর কথা বলবে না, তখন সন্তান বলবে জিজ্ঞাসা, সন্তান নিজের পা দিয়ে নিজের বাবার শরীরের উপর দিয়ে পা দিয়ে নিজের বাবার শরীরের উপর পা দিয়ে জাহান্নামের মধ্যে যাবে, আর ফেরেশতাদেরকে বলবে আমার যে শাস্তি, আমার বাবাকেও সেই শাস্তি দান করো, এই আমার বাবাকেও এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সে যদি আমাকে সতর্ক করতো, তিনি যদি আমাদেরকে সতর্ক করতো, তাহলে আমাদের আজ জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না। সুতরাং যাদের সন্তান আছে, আপনি শাসন করেন, আপনার যতটুকু সামর্থ্য, না মানলে সেটা তার ব্যাপার, সেদিন বলতে পারবেন আমি শাসন করেছি, সে মানে এরকম অশ্লীল বেহায়াপনা পোশাক আপনার মেয়েদেরকে পরান না। হ্যাঁ, আপনার মেয়ের বয়স হয়তো 4 বছর, আপনার মেয়ের বয়স হয়তো 2 বছর 5 বছর, এখনো তো পর্দার বিধান ফরজ হয়নি। আপনি এখন থেকে যদি জর্জেটের ওই কাপড়গুলো পরান, বড় হলে ওর অভ্যাস থেকে যাবে। সুতরাং আসুন, আগামীকাল ঈদ, আমরা ঈদের যে সুন্নাতগুলো আলোচনা করলাম, এই সুন্নাতগুলো পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ পালন করার তৌফিক দান করুন। আর যে হারাম কাজগুলো বললাম, বিশেষ করে গান বাদ্য, আতশবাজি, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।